হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ যে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রয়েছে সেখানে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক যে ১৬তম গ্রেডের যে একটি পদ রয়েছে সেই পদ সম্পর্কিত। বন্ধুরা, সেই পদের কাজ কি, বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন, স্থায়ী নাকি অস্থায়ী, তারপরে বিভিন্ন ক্ষমতা-টমতা কেমন আরকি, এসব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আমাদের নিজেদের ভাষায়। বন্ধুরা, কোনো অফিসিয়ালি অফিসিয়াল ভাষায় জানার চেষ্টা করব না। বন্ধুরা, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কিন্তু গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সালে প্রকাশিত হওয়ার পর থেকে বন্ধুরা প্রচুর চাহিদা রয়েছে এই বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে যেকোনো একটি চাকরি পাওয়ার জন্য। অনেক ভাইরা কিন্তু উঠে পড়ে লেগেছেন যে এখানে একটি চাকরি পেতেই হবে, যেহেতু গোয়েন্দা শব্দ এখানে অ্যাড আছে। আমি বুঝতে পারি আপনাদের মনের আশা কি। যাই হোক বন্ধুরা, এটি একটি সরকারি পদ হওয়ায় এ চাকরির স্থায়িত্ব, বেতন ও সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং খুবই ভালো একটি বেতন কাঠামো আপনারা পাবেন। যদিও ১৬তম গ্রেডের, তো আপনার বেতন কাঠামো কেমন তা তো জানেনই। তাও বন্ধুরা আমরা জানার চেষ্টা করব প্রথমেই কাজের দায়িত্ব কি। বন্ধুরা, জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরিকের মূল কাজ হলো অফিস ও প্রশাসনিক কাজকে দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা। এর মূল দায়িত্বগুলো হলো ডকুমেন্ট তৈরি ও টাইপিং, সরকারি নথি, রিপোর্ট, মেমো, চিঠি ইত্যাদি কিন্তু আপনাকে তৈরি করতে হবে যদি আপনি চাকরিটা পান। তারপর রয়েছে বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতার সঙ্গে ডকুমেন্ট সম্পন্ন করা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যেহেতু এটি গোয়েন্দা অধিদপ্তর, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন রিপোর্টের কিন্তু ফাইল তৈরি করতে হবে, তাই টাইপিংয়ে কিন্তু ভালো যোগ্যতা থাকার দরকার। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি ও ফাইল ম্যানেজমেন্ট। অফিসের তথ্যসমূহ কম্পিউটারে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর রয়েছে ফাইল সংরক্ষণ, নামকরণ এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করতে হবে আপনাকে। এরপর রয়েছে কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারের কাজ। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ইমেল ব্যবহার আপনাকে জানতে হবে এবং এগুলো করতে হবে। এরপর রয়েছে শর্টকাট কিজ এবং বিভিন্ন কম্পিউটার টুল ব্যবহার করে কাজের গতি বৃদ্ধি করতে হবে। আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে, এটি বলেছে এখানে, যেহেতু আপনাকে আপনি এটি চাকরি করবেন। এরপর রয়েছে সহায়তামূলক প্রশাসনিক কাজ। অফিস সহকর্মী ও কর্মকর্তাদের সহায়তা প্রদান, প্রত্যেকটি কাজে আপনাকে সাহায্য করতে হবে কম্পিউটারের মাধ্যমে, সবার কাজকে ত্বরান্বিত করতে হবে। এরপর রয়েছে প্রিন্টিং, স্ক্যানিং ও কপি সংক্রান্ত কাজও কিন্তু আপনাকে করতে হবে। বন্ধুরা, অনেকে আছে যে যেহেতু গোয়েন্দা অধিদপ্তর, এখানে কিন্তু প্রচুর কাজবাজ রয়েছে, তো আপনাকে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু বারে বারে প্রিন্ট করে দিতে হবে, একে ওকে, বিভিন্ন এইসব ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। বন্ধুরা, কাজের ধরন যাই বলি না কেন, আমি এখানে বসে কাজের ধরন কিন্তু অবশ্যই অফিসে গিয়েই অফিসিয়াল লোকেরা কিন্তু জানে, তাই কাজের ধরন অফিস ভিত্তিক এবং প্রার্থীর টাইপিং এবং কম্পিউটার দক্ষতার উপর নির্ভর করে। বন্ধুরা, গেল তো কাজের কথা, এবার আমরা জেনে নেব বেতন কেমন। বন্ধুরা, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ একটি ১৬তম গ্রেডে নির্ধারিত পদ। এখানে বন্ধুরা সরকারি নিয়ম অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হলো। ১৬তম গ্রেডের বেতন কাঠামো আমি উল্লেখ করতে চাই এখানে, আপনারা অবশ্যই জানেন ১০,০০০ টাকা সামথিং এরকম। আর রয়েছে ২৪-২৫ হাজার টাকার মতো রয়েছে। নতুন নিয়োগে প্রাথমিক বেতন স্কেল বিভিন্ন সরকারি পে স্কেল অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে, অর্থাৎ যদি পে স্কেল দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই পে স্কেল পেয়ে যাবেন। বন্ধুরা, এই তো গেল বেতনের কথা। এবার ভাতা। ভাতা, সরকারি ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট ভাতা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিকমতো পেয়ে যাবেন। এরপর রয়েছে বার্ষিক বৃদ্ধি, নিয়মিত প্রমোশন এবং বোনাস কিন্তু এখানে রয়েছে। প্রমোশন রয়েছে অবশ্যই, এটি ভালো একটা ব্যাপার। আর প্রত্যেক বছর কিন্তু ৫% করে বেতন বাড়ে, সেটি আপনারা জানেন। এবং বোনাস রয়েছে ২টো বা ৩টের মতো বোনাস আছে হয়তো বা সরকারি চাকরিতে দেওয়া হয়। বন্ধুরা, সরকারি চাকরির বেতন স্কেল কিন্তু পরিবর্তন হতে পারে। নবম পে স্কেল পরে কিন্তু এখন ১০ম পে স্কেল দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বেতন অনেক বেড়ে যাবে। তো সেগুলো আর আলোচনা না করি। এরপর রয়েছে সুযোগ সুবিধা। বন্ধুরা, কী কী সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাথে আছে বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা, যেমন স্থায়িত্ব ও নিরাপত্তা। বন্ধুরা, এখানে কিন্তু সরকারি চাকরির স্থায়িত্ব নিরাপত্তা সম্পর্কে কিন্তু আপনাদের কোনো অভিযোগ নেই, এটি আপনারা জানেন। এরপর রয়েছে বেতন ভাতা, সরকারি বেতন, হাউস রেন্ট এসব কিন্তু পেয়ে যাবেন, তাও আবার একদম টাইম মতো, এটি ভালো একটি। তারপর হচ্ছে ছুটি ও প্রিভিলেজ। বন্ধুরা, বার্ষিক ছুটি, মেডিকেল ছুটি, মাতৃত্ব ছুটি, পিতৃত্ব ছুটি, অন্যান্য বিভিন্ন যে ছুটি রয়েছে, এটি কিন্তু একটি ভালো ব্যাপার। তাছাড়া ২০-২৫ দিন ছুটি নেওয়া যায় নিজের মতো, যা হোক। এরপর রয়েছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। কম্পিউটার ও অফিসিয়াল কাজের উপর কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনার একটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যোগ হলো। এরপর রয়েছে নতুন সফটওয়্যার ও টুল খোলা শেখার কিন্তু সুযোগ রয়েছে বিভিন্ন জায়গা থেকে।
এরপর রয়েছে বন্ধুরা সর্বশেষ, যেটির জন্য মানুষ বেশিরভাগ সরকারি চাকরির পিছনে ঘোরে, সেটি হচ্ছে সামাজিক মর্যাদা। সরকারি চাকরির মর্যাদা ও সামাজিক নিরাপত্তা কিন্তু অনেক বেশি। সামাজিক নিরাপত্তা বলতে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু পুলিশের বিভিন্ন আইন রয়েছে। তো সেগুলো জেনে নেবেন, আমি বলতে চাই না। আহ, বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন যে বাংলাদেশ নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মুদ্রাক্ষরিক পদের কাজ কি, তাদের বেতন টেতন কেমন, সবকিছু জেনে নিলেন। বন্ধুরা, এবার আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি চেষ্টা করবো যে এর লিখিত পরীক্ষায় কি কি আসে সেই সব সম্পর্কিত ভিডিও তৈরি করার, অবশ্যই দেখার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।